হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যা যা থাকবে আপনাদের জন্য, আজকের ভিডিওতেও বিটকয়েনের আপডেট থাকবে, ইথেরিয়ামের আপডেট থাকবে এবং সাথে একটি অল্ট কয়েন্সের আপডেট থাকবে, যে অল্ট কয়েন্সটি অলরেডি কাল অনেকটাই মুভ করে গিয়েছে, বা আমাদের হাতে এখনো সুযোগ রয়েছে। যদি আমরা সেই সুযোগটি কাজে লাগাতে পারি তাহলে সেই অল্ট কয়েন্সটি ক্যাচ করতে পারবো এবং এটি মিনিমাম হলেও নেক্সট অল্ট সিজনে মিনিমাম হলেও 10x গেইন আপনাদের দিতেই পারে। 10x এটির জন্য ইজি থাকবে অল্ট কয়েন্সটি। সো ভিডিও স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। সো চলেন আমরা আমাদের বিটকয়েনের আপডেটে চলে যাই। যদি বিটকয়েনের আপডেট আমরা দেখি, বিটকয়েনের আপডেটে আমার যে একটি লেভেল ছিল $1,10,555, এই লেভেলটি বিটকয়েন ক্রস করতে পারেনি। সো যার ফলে এটি একটি খুবই আমাদের জন্য খুবই চিন্তার বিষয় হয়ে গেছে। বিটকয়েন তার ছোট টাইম ফ্রেমের লেভেলের উপর ক্লোজিং করতে পারছে না। বাট আমরা যদি দেখি এখন আমাদের যে নেক্সট সাপোর্ট লেভেল থাকবে সেটি কোথায় রয়েছে। নেক্সট যে সাপোর্ট লেভেল হিসাবে আমাদের জন্য কাজ করবে সেটি হচ্ছে $1,08,200 থেকে $1,07,300, $1,07,500ও বলতে পারি আমরা। সো এটি থাকবে আমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট লেভেল, যেটি আমাদের দেখা অত্যন্ত জরুরি হয়ে যাবে। এটি হোল্ড না করলে মার্কেট লাইকলি 90,000, 99,000, 98,000-এর আশেপাশে তো চলেই যাবে মার্কেট। সো সেই লেভেলটি আমি আপনাদের সাপোর্ট লেভেলটি বলে দিছি, $1,08,156 থেকে $1,07,225-এর উপর আমাদের থাকতে হবে। এখান থেকে সাপোর্ট নেওয়াটা মার্কেটের জন্য অত্যন্ত জরুরি, বিকজ মার্কেট আমাদের যে লেভেলটি ছিল $1,10,555 যে লেভেলটি ছিল, মার্কেট সেই লেভেলটিতেই ট্যাপ করেই মার্কেট নিচে এসে গিয়েছে। সো এটি খুবই স্ট্রং একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। সো আমাদের জন্য এখন এই লেভেলটি দেখা ছাড়া আর কোনো উপায় নেই। $1,08,156 থেকে $1,07,225 যে লেভেলটি রয়েছে এটি দেখা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই মার্কেটে। সো চলেন আমরা আমাদের গিয়ে ইথিরিয়ামের আপডেট দেখি। ইথিরিয়ামে আপডেটের মতন তেমন অতটা কিছু নেই, বিকজ ইথিরিয়াম এখন পর্যন্ত না ব্রেকআউট দিতে পেরেছে না ব্রেক ডাউন করেছে। ইথিরিয়াম এখনও মিড লেভেলেই ঘোরাফেরা করতেছে। সো মিড লেভেল বলতে আমি বুঝাচ্ছি যে ইথিরিয়াম না আমাদের এই উপরের লেভেলটি ব্রেকআউট করেছে 4,157 ডলারের, না তো আমাদের নিচের আরেকটি সাপোর্ট আমি আপনাদের সুবিধার্থে বানিয়ে দিচ্ছি। এটি হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট হিসাবে কাজ করবে। সো 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট যদি আমরা ইথিরিয়ামের দেখি, এর মানেই হচ্ছে ইথিরিয়াম অনেকটাই উইক মুভ করতেছে। $3773 থেকে $3726 যে একটি রেঞ্জ রয়েছে, ইথিরিয়াম নেক্সট সাপোর্ট হিসাবে এই রেঞ্জটি কাজ করবে। সো যতক্ষণ পর্যন্ত না আমরা এই রেঞ্জ হোল্ড করছি ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মুভ দেখার আশা করতে পারছি না, বিকজ ইথিরিয়াম এখন পর্যন্ত তার ওয়ান ডে টাইম ফ্রেমে ব্রেকআউট লেভেলেও যেতে পারেনি। বাট বিটিসি তার ওয়ান ডে টাইম ফ্রেমে ব্রেকআউট লেভেল ট্যাপ করে রেজিস্ট্যান্স বানিয়ে দেন নিচে চলে এসেছে, বাট ইথিরিয়াম অল্প মুভ করেই দেন নিচে চলে এসেছে। সো এটি খুবই একটি চিন্তার বিষয় আমাদের জন্য। সো এখনকার যে লেভেল হিসাবে যেটি থাকবে সেটি হচ্ছে $3,773 থেকে $3,726 লেভেল। এখন আমি চলি আমাদের অল্ট কয়েন্সটিতে। তো আমাদের যে আজকের যে অল্ট কয়েন্সটি রয়েছে সেটি হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টার একটি পারপেচুয়াল ডেক্স এবং সিজে বাইন্যান্সের রয়েছে এটির উপরে। সিজে বাইন্যান্স এটি টিমে রয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন কতটা ইম্প্যাক্টফুল একটি প্রজেক্ট এটি। অ্যাস্টার কালকে সিজে নিজে বলেছে যে সে নিজে বাই করেছে অ্যাস্টার, 2 মিলিয়ন অ্যাস্টার সে নিজে বাই করেছে। সো এটি একটি ইম্পর্টেন্ট কয়েন হিসাবে মার্কেটের গণ্য হবে এবং আপনারা চাইলে এটি দেখতে পারেন, এবং আমি আপনাদের সুবিধার্থে অ্যাস্টারের সাপোর্ট লেভেলগুলো মার্ক করে দেবো, বিকজ আপনারা সাপোর্ট ক্যাচ করতে পারলেই মার্কেটে বেশি আপনারা লাভবান হবেন। এবং এর সাপোর্ট লেভেল থাকবে 1.0427। আমি আপনাদের জন্য এর সাপোর্ট লেভেলটি মার্ক করে দিয়েছি, বিকজ এখানে এখানে বাইং করে আমার মনে হচ্ছে না আপনাদের কোনো সুবিধা হবে। অ্যাস্টারের বাইং এই লেভেলে করলে আমার মনে হচ্ছে না আপনাদের কোনো সুবিধা হবে। তাই আমি আপনাদেরকে বলবো 1.0509-এর উপর যদি আপনারা এখানে যদি আপনারা অ্যাস্টার বাই করতে পারেন তাহলে আপনাদের জন্য মিনিমাম স্টপ লসের সাথে ম্যাক্সিমাম গেইন আপনারা পেতে পারেন। সো আমার প্ল্যান তো এটিই থাকবে, যদি অ্যাস্টার এই লেভেলে আমি পাই
1.0509 এর লেভেলে যদি আমি অ্যাস্টার পাই, তাহলে আমার মনে হচ্ছে অ্যাস্টার থেকে যখন মুভ করবে তখন আমাদের জন্য সুবিধা হবে অ্যাস্টারে। সো আমি এখন এই অ্যাস্টারের জন্য আমার নিজের জন্য আমি অ্যালার্ট লাগিয়ে নেব। আপনারাও দেখেন কিভাবে অ্যালার্ট লাগাতে হয় চার্টে। আমি আমার নিজের জন্য অ্যালার্ট লাগিয়ে নিয়েছি, যদি অ্যাস্টার এই প্রাইসে ট্যাপ করে আমার কাছে অ্যালার্ট এসে যাবে এবং আমি প্ল্যান অনুযায়ী আমি অ্যাস্টারে বাইং করব। এখানে আমি 30% বাইং করব, দেন এখানে আমি 30% বাইং করব এবং রেস্ট অফ দ্য 40% আমি 0.8048 অথবা 6747-এ প্ল্যান করার চেষ্টা করব। সো আপনারাও চাইলে আমার এই প্ল্যান অনুযায়ী চলতে পারেন এবং আপনাদের উচিত নিজেদের চার্ট মার্ক করে রাখা। সো আজকে যে আপডেটগুলো ছিল সেগুলো হচ্ছে বিটকয়েনের আপডেট, ইথেরিয়ামের আপডেট এবং আমাদের যে অ্যাস্টার যে একটি হাই আলা কয়েন সেটি আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম। তো আজকের মতন এখানেই, আমরা আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।